সো কাইজো নাম্বার 8 এপিসোড 2 শুরুতে দেখানো হয় মিরু কাপকার নকল করে বলে, চিন্তা করো না, যখন কাইজো তোমার উপর হামলা করতে আসবে আমি তোমার পাশেই থাকবো। আর সে হেসে বলে, আসলে তুমি কত মাঙ্গা পড়ো কাপকা। তখন কাপকা বলে, তোমার মা আর আমার মাকে এসব নিয়ে কিচ্ছু বলো না, না হলে সে প্রতিবেশীদের সব বলে দেবে। তখন মিরু বলে, এটার জন্য ধন্যবাদ, যখন আমরা একসাথে থাকবো তখন আমার কোনো কিছু দেখে ভয় করবে না। তখন দেখানো হয় মিরু তার স্কোয়াডের সাথে হসপিটালের দিকে রওনা দিচ্ছিল। আর এ খবর সারা শহরে ছড়িয়ে পড়েছে যে হসপিটালে একটি কাইজো দেখা গিয়েছে, আর সব মানুষদের শেল্টার আর ঘরের ভেতর লুকিয়ে থাকতে বলা হয়েছে। তারপর হসপিটালের ছেলে দেখানো হয় ওই বৃদ্ধ লোকটি কাপকাকে দেখে ভয় পাচ্ছিল, আর ইচিকাবাও কাপকাকে দেখে চিল্লাতে থাকে। তারপর সে বলে, আমাদের তাকে বোঝাতে হবে যে এটা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং। তখন ইচিকাবা কাপকাকে বলে, স্যার আপনি একটু তাকে দেখে হাসেন, তাহলে হয়তো একটু কন্ট্রোলে আসবে। তখন কাপকা এটা শুনে অদ্ভুতভাবে স্মাইল করতে থাকে, আর এটা দেখে বৃদ্ধ লোকটি অজ্ঞান হয়ে যায়। কাপকা তখন তার কাছে যেতে থাকে, আর যখনই সে দেওয়ালকে একটু স্পর্শ করে পুরো দেওয়ালটা ভেঙে যায়। তখন এটা দেখে তারা দুজনেই প্যানিক হয়ে যায়, আর কাপকা বলে, এটা আমি করেছি, তাহলে আমি পুরোপুরি কাইজো হয়ে গিয়েছি। তখন এই আওয়াজ শুনে সব লোক বাইরে আসতে থাকে। তখন ইচিকাবা বলে, ডিফেন্স ফোর্স মনে হয় এসেই পড়েছে, আর এই কারণে আমাদের পালাতে হবে, আর আমরা যদি এই হসপিটালে থাকি তাহলে অনেক সমস্যায় পড়তে পারি। এ কথা শুনে কাপকা যখন জানালা দিয়ে পালাতে যাবে তখন সে জানালা একটু টান দেয়, আর পুরো জানালা সহ পুরো দেওয়ালই ভেঙে যায়। তারপর কাপকা বলে, বাবা কি আজব ব্যাপার, এটা দেখে তো আমার মনই ভরে এসেছে, আর বলে, আসলে আমার সাথে এটা হচ্ছেটা কি। তখন ইচিকাবা বলে, ডিফেন্স ফোর্স এসে গেছে। তারপর সে ওখান থেকে জাম্প করে দেয়, পেছনে কাপকাও তার সাথে জাম্প করে দেয়। তখন ডিফেন্স ফোর্সের কাছে খবর আছে কাইজো হসপিটাল থেকে পালিয়ে গিয়েছে, সে ইভ্যাকুয়েট এরিয়ার দিকে যাচ্ছে। তখন ইচিকাবা মনে বলে, এটা কি হচ্ছে, স্যার কি সত্যি কাইজো, আর সে কখন থেকে কাইজো। তখন সে কাপকাকে বলে, স্যার আমি একটা জিনিস কনফার্ম করতে চাচ্ছি, আপনি কি এখনো আপনার কন্ট্রোলে আছেন। তখন কাপকা বলে, আমি তো এটা সম্পর্কে নিজেই জানি না, এটা আবার কি, এটা কি কোনো ধরনের এক স্পেশাল মোড। তখন তার মুখ থেকে তার জিভ বেরিয়ে একটি পাখিকে ধরে ফেলে। তখন কাপকা বলে, দেখো ইচিকাবা, আমি এক পাখিকে জীবিত খেয়ে ফেলছি, এটা তো সত্যি অনেক খারাপ। তখন তারা ইভ্যাকুয়েট এরিয়ায় এসে পড়ে। তখন কাপকা ইচিকাবাকে বলে, আমার তো এখন ছুঁচু এসেছে, এখন আমি কেমন করব, এটা আমি এই বডিতে কন্ট্রোল করতে পারছি না, এটা সত্যি অনেক খারাপ ব্যাপার। আমি এখন বড় হয়ে গিয়েছি, তাই চাচ্ছি না যে রাস্তায় সুসু করতে করতে যাই। আসলে আমি সুসু করবো কোন জায়গা দিয়ে, সুসু করার জন্য তো কোনো সঠিক পার্টি দেখছি না। তখন সুসু যেখান দিয়ে বেরিয়ে আসার কথা সেখান দিয়ে না বেরিয়ে তার চেস্ট দিয়ে বেরিয়ে আসে। তারা এটা দেখে পুরোপুরি শক হয়ে যায়। তখন কাপকা বলে, আমার সাথে কেউ বিয়ে করবে না, আমি এখানে শুধু এখন মরতে চাই। তখন ইচিকাবা বলে, আমাদের এখানে থামলে হবে না, এখান থেকে আমাদের যেতে হবে। তখন কাপকা বলে, এটা বলো, এই অবস্থায় কি আমি কখনো ডিফেন্স ফোর্স জয়েন করতে পারবো। তখন ইচিকাবা বলে, কখনোই না, আপনি এখন এটা হয়ে গেছেন যা থেকে তারা মানুষকে বাঁচায়, আর তারা আপনাকে দেখলে মেরে ফেলবে। তখন কাপকা বলে, আমার মনেই হয়েছিল। 1 মিনিট, আমি তো কখনো ডিফেন্স ফোর্স জয়েন করতে পারবো না, এটা আমার সাথে কি হয়ে গেল। আমি তো কেবলই ডিসাইড করেছিলাম যে ডিফেন্স ফোর্সে ভর্তি হব, আমি এটা ভেবেছিলাম যে ইশিরো পর্যন্ত পৌঁছাতে পারবো, কিন্তু আমি এই বডির সাথে এরকম কিভাবে করব। তখন ইশিরো বলে, স্যার এইদিকে আসেন, এইদিকে কোনো মানুষ নেই, আমরা যখন এই রিস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়বো তখন আমাদের কেউ খুঁজে পাবে না। আর তখনই কাপকা কিছু সেন্স করতে পারে, এখানে কি ডিফেন্স ফোর্স এসে গেছে, না এটা কাইজো, মনে হয় কাইজো হামলা করে দিয়েছে, আর যা সম্পর্কে ডিফেন্স ফোর্সও জানতে পারে। তখন ইশিরো বলে, টায়ার 2 পুরাতন কাইজোর দিকে যেতে থাকবে, আর আমরা নতুন কাইজোর দিকে যাচ্ছি। তখন কাপকা বলে, এটা ওই ধরনের কাইজো যে আমাদের উপর হামলা করেছিল, তাহলে আপনি এখন এটাও বলতে পারেন, কিন্তু তাও এদিকে লোকেরা অনেক কম আসে, তাই আমাদের ধরা খাওয়ার সম্ভাবনাও অনেক কম। এজন্য শুক্রিয়া, আপনি আসার আগেই এই জায়গা সিল করে দেওয়া হয়েছে, না হলে আমাদের খুব সহজেই ডিফেন্স ফোর্স ধরে ফেলতো। আর তখন তারা পালানোর জন্য যেতে থাকে। তখন তারা দেখতে পায় এক মেয়ে জোরে জোরে কাঁদছিল, আর তার মাকে কনস্ট্রাকশনের ভেতর থেকে বার করার চেষ্টা করছিল। তখন তার মা ওখান থেকে যেতে বলে, কিন্তু সে একদমই যাচ্ছিল না। তখন এক কাইজো তাদের দেখে ফেলে। তখন ওই মেয়েটির মা তাকে পালাতে বলে, কিন্তু সে তাকে রেখে একদমই পালাচ্ছিল না। আর তখন ওই কাইজো মেয়েটিকে খাওয়ার জন্য এগিয়ে আসছিল, আর মেয়েটিও তার মায়ের গলা ধরে জোরে জোরে কাঁদতে থাকে। তখন আমরা দেখি কাপকা ওখানে এসে ওই কাইজোকে জোরে এক ঘুষি মারে, আর কাইজো ওখান থেকে উড়ে গিয়ে দূরে পড়ে। তখন কাপকা বলে, ও মাই গড, আমি সত্যি এত স্ট্রঙ্গার। আর কাপকা যখন মেয়েটির দিকে যেতে থাকে মেয়েটি তখন তাকে দেখে অনেক ভয় পায়, আর কাপকা তখন একটু হাসার চেষ্টা করছিল, কিন্তু সেটা দেখে ওই মেয়েটি আরো ভয় পায়। তখন কাপকা বলে, হয়েছে হয়েছে, কেঁদো না, আমি একটু পরেই চলে যাব। আর তখন ইচিকাবা ওখানে এসে পড়ে, আর কাপকা বিল্ডিং এর কনস্ট্রাকশনের টুকরো ওখান থেকে উঠিয়ে ফেলে দেয়।
তখন ইচিকাবা ওই মেয়েটিকে বলে, চিন্তা করো না, তোমার মা এখন অজ্ঞান হয়ে আছে, একটু পরেই তার হুঁশ ফিরে আসবে। তখন ওই কাজু আবারও চলে আসে, আর কাফকা বলে, ইচিকাবা এদের নিয়ে দূরে চলে যাও। কিন্তু আপনি এখানে কি করবেন? তখন কাফকা বলে, আমি এই কাজুকে এক জোরে ঘুষি মারবো। তখন কাফকার শরীর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছিল, আর সে তার ফিস্টে এনার্জি গ্যাদার করছিল। কাজু তখন তার উপর হামলা করে দেয়, সেটা ডজ করে সে কাজুর উপর এক ওয়ান পাঞ্চ ম্যানের মতো জোরে হামলা করে দেয়, আর তার কারণেই পুরো কাজু ফেটে ওই শহরে বৃষ্টির মতো ছড়িয়ে পড়ে। তখন ইচিকাবা বলে, আপনার এই জিনিসটা কখনো কোনো হিউম্যানের উপর ট্রাই করা উচিত হবে না। তখন কাফকা বলে, এখন সব ঠিক আছে, তুমি ওই মেয়ে আর তার মাকে নিয়ে হসপিটালে চলে যাও। আর মেয়েটি কাফকাকে দেখে একটু ভয় পাচ্ছিল। তখন কাফকা তাদের কাছে গিয়ে বলতে থাকে, ডিফেন্স ফোর্স অনেক তাড়াতাড়ি এখানে এসে পড়বে, আর আমি এখান থেকে চলে যাব। তখন সে ওখান থেকে চলে যাচ্ছিল, আর মেয়েটি বলে, মিস্টার কাইজু, এটার জন্য আপনাকে ধন্যবাদ। তখন এটা দেখে কাফকার ইশিরোর কথা মনে পড়ে যায়, যেখানে ইশিরো বলছিল, আমার পুরো বিশ্বাস আছে যে পর্যন্ত আমরা একসাথে থাকবো সে পর্যন্ত আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না। তখন কাফকা কল্পনা করে সে আর মিনা মিলে কাইজুর বিরুদ্ধে লড়তে যাচ্ছে। তখন কাফকা বলে, আমাকে এখান থেকে যেতে হবে। আর ইচিকাবা এসে বলে, স্যার আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি, তাহলে চলেন কারো আসার আগে আমরা এখান থেকে চলে যাই। তখন কাফকা বলে, ইচিকাবা আমি এখনো হার মানিনি, আমি ডিফেন্স ফোর্সে ট্রায়াল দেওয়ার জন্য অবশ্যই যাব। আর তখন সে ধীরে ধীরে মানুষে পরিণত হতে থাকে। তার কিছুক্ষণ পরে ইশিরো তার টিম নিয়ে এখানে এসে পড়ে, আর ওখানকার এরকম অবস্থা দেখে তারা অনেক চিন্তায় পড়ে যায়। ইশিরো তখন ওই মেয়েটির কাছে যায় আর কাইজু সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করছিল, কিন্তু ওই মেয়েটি কাইজুর নাম শুনতেই অনেক ভয় পেয়ে যায়। ইশিরো তখন ওই মেয়েটিকে বলে, ভয় পেও না, আমি এই পৃথিবীর সব কাইজুকেই মেরে ফেলবো। তখন ওই মেয়ে খুশি হয়ে যায়, আর তারপরেই মন খারাপ করে বলে, আর আপনি কি এটা আমাকে প্রমিস করতে পারেন যে ভালো কাইজুদের মারবেন না? কারণ সে আমার মাকে বাঁচিয়েছে। আর এটা শুনে মিনা অনেক অবাক হয়ে যায়। তারপরের সিনে 3 মাস পর দেখানো হয়, আর অডিয়েন্সের বলা অনুযায়ী কাফকার কাইজুওয়ালা ছবি আঁকা হয়। আর নিউজে বলা হয় 8 নাম্বার কাইজু না পাওয়ার কারণে তাকে কোড নেম দেওয়া হয় কাইজু নাম্বার 8, আর যাকে ডিফেন্স ফোর্স এখন পর্যন্ত খুঁজে পায়নি। তখন ইচিকাবা বলে, এসব তো হাতের বাইরে চলে যাচ্ছে, 3 মাস আগে স্যার যখন কাইজু ছিল সেই একমাত্র পালাতে পেরেছে, আর সব ডিফেন্স ফোর্স তাকে খুঁজছে। আর তখন ইচিকাবার ম্যানেজার ইচিকাবাকে বলে, তোমার আর কাফকার জন্য একটি মেল এসেছে, কাফকা আগেই কাজ করতে চলে গিয়েছে, তুমি কি একটু তাকে দিতে পারবে? তখন ইচিকাবা তার হাত থেকে লেটারটি নিয়ে কাফকাকে দেওয়ার জন্য যাচ্ছিল। তখন এক ব্যক্তি বলে, তাহলে এ সময় আবার এসে গেছে। আর আরেক ব্যক্তি বলে, কাফকা প্রতি বছরই এক্সাম দেয় তাই না? আর সে বলে, হ্যাঁ, আর প্রত্যেক বছর তাকে আমাদের চেয়ার করতে হয়। তখন ইচিকাবা লেটার খুলে দেখে সে ডিফেন্স ফোর্সের প্রথম ট্রায়ালে পাশ করে গিয়েছে, আর এটা দেখে সবাই খুশি হচ্ছিল। আর ইচিকাবার কাফকার জন্য তার লেটারটিও নিয়ে যাচ্ছিল, আর সে লেটারটি নিয়ে যাওয়ার সময় রাস্তায় লেটারটি খুলে দেখে অনেক খুশি হয়। তখন দেখানো হয় কর্মীরা বলছিল কাফকার লেটার এসেছে, তাহলে হয়তো সেও ডিফেন্স ফোর্সের প্রথম ট্রায়ালে পাশ করে গিয়েছে। আর আরেকজন বলে, আমিও চাই সে এবার ডিফেন্স ফোর্সে চান্স পাক। তখন ইচিকাবা কাফকার কাছে গিয়ে বলে, স্যার আপনি প্রথম রাউন্ড ক্লিয়ার করে ফেলেছেন। তখন এখানে দেখানো হয় কাফকা কাইজুর ফর্মে খাবার খাচ্ছিল। ইচিকাবা এটা দেখে তাকে লাথি মেরে বলে, আসলে আপনি এভাবে কেন খাবার খাচ্ছেন? আপনি কি সবাইকে দেখাতে চাচ্ছেন আপনি কাইজু? আর আপনি কি চিন্তাও করেছেন আপনাকে কেমন দেখাচ্ছে? তখন কাফকা বলে, এটা আমার ভুল নয়, আমি এখনো কখনো এটা কন্ট্রোল করতে পারি না। এখন কি আমাকে ঠিক দেখাচ্ছে? তখন ইচিকাবা বলে, আপনি এখনো ঠিক হননি, আপনি আপনার দাঁত দেখেন। আমি যখন ওয়েটিং রুমে ছিলাম সম্পূর্ণ নিউজ জুড়ে শুধু আপনারই খবর ছিল, এখন থেকে আপনাকে আরো সতর্ক থাকতে হবে। তখন কাফকা বলে, আই এম সরি, আমরা যখন আবার ওই দিন হাসপাতালে গিয়েছিলাম বলেছিলাম কাইজু আসার কারণে আমরা এখান থেকে পালিয়ে গিয়েছিলাম। একথা শুনে সবাই মেনেও নিয়েছিল। তখন ইচিকাবা কাফকার লেটার দেখায়, আর এটা দেখে সে খুশি হয়ে যায়, আর বলে, ফার্স্ট রাউন্ডে তো আমি টিকে যাই, কিন্তু সেকেন্ড রাউন্ডে যত সমস্যা হয়। তখন ইচিকাবা বলে, তাহলে নিজেকে এত প্রাউড ফিল করছেন কেন? তাহলে আপনি এখন কি করবেন? এই বডির সাথে কি আপনি সেকেন্ড রাউন্ডে ট্রায়াল দিতে যাবেন? তখন কাফকা বলে, চিন্তা করো না, আমাকে দেখে কেউ চিনতেই পারবে না। তখন ইচিকাবা বলে, ফার্স্ট রাউন্ডে শুধু রাইটিং আর রিটেন পরীক্ষা ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, আর চারদিকে অফিসাররা থাকবে, আর ওখানে যদি আপনি কাইজুতে ট্রান্সফর্ম হয়ে যান তাহলে আপনাকে তারা মেরে ফেলবে। তখন কাফকা বলে, যাই হয়ে যাক না কেন আমি পরীক্ষা দিবই। এই 3 মাস আমি অনেক কষ্ট করেছি, কিন্তু তাও জানতে পারিনি আমি কিভাবে নর্মাল হই। আর এখন আমি 32 ইয়ারের, আর তাই এই কারণে আমি এই চান্সটি এখন ছাড়তে যাচ্ছি না। আপনি এটা মনে রেখেন, ওখানে যদি আপনার কিছু হয়ে যায় আমি কিন্তু পিছিয়ে থাকবো না। এখন থেকে আমরা রাইভেল হলাম।
তখন কাফকা বোতলের ক্যাপ খুলছিল কিন্তু সে খুলতে পারছিল না, তাই সে কাইজুতে কনভার্ট হয়ে ওটা ভেঙে ফেলে। তখন ইচিকাবা বলে, আমি এখনই যা বলেছি সেটা ফিরিয়ে নিলাম, আর আপনার ডিফেন্স ফোর্সের ট্রায়াল দিতে হবে না। তখন কাফকা ইচিকাবার পায়ে ধরে বলে, না আমি পরীক্ষা দিতে চাই, এরকমটা আর হবে না। তখন ইচিকাবা বলে, কোনো কম্প্রোমাইজ নয়, সব লোকেরা আসছে আর আপনি তাড়াতাড়ি হিউম্যানে ট্রান্সফর্ম হয়ে যান। তখন কাফকা শুয়ে বলে, যদি ইচিকাবা পাশ করে যায় তাহলে আমি তাকে স্যার বলবো কিভাবে। তারপর সময় দেখানো হয় 10 দিন পরের, যেখানে কাফকা আর ইচিকাবা ডিফেন্স ফোর্সের টেস্ট দেওয়ার জন্য এসে পড়েছে আর তারা পার্কিং লটে গাড়ি পার্ক করছিল। তখন ইচিকাবা বলে, তাহলে এটা হলো ডিফেন্স ফোর্সের টাচিকাবা বেস। আমি আসলে ফিল্ড ট্রিপে যখন গিয়েছিলাম তখন টুমাগায়া বেসে গিয়েছিলাম, এটা তো ওটার থেকে অনেক বড়। তখন কাফকা বলে, ডিফেন্স ফোর্সের টাচিকাবা বেস আর ডিফেন্স ফোর্স একসাথে কাজ করে, আর যখন কাইজুর অ্যাটাক হয় তখন তারা একসাথে মিলে টোকিও বেসে চলে যায়। তখন দেখানো হয় ওখানে আরো মানুষ টেস্ট দেওয়ার জন্য এসে পড়ে, আর কাফকা বলে, তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, চলো টেস্ট দিয়ে আসি। যখন একটু তাড়াতাড়ি এসেছি তখন একটু এই জায়গাটা ঘুরেও দেখতে পারবো। তখন একটি মেয়ে তাদের ডেকে বলে, একটু মনোযোগ দিয়ে শোনো বৃদ্ধ মানুষ। তখন কাফকা বলে, সে কি আমাকে বলছে? আমি কোনো বুড়ো মানুষ নই, আমি কেবল 32 বছরের, তার কারণেই তো আমি তোমাকে বুড়ো মানুষ বলছি। তখন কাফকা বলে, এটা কি সত্যি? ইচিকাবা বলে, হ্যাঁ সে ঠিকই বলছে। মেয়েটি বলে, তোমার গাড়ি আমার রাস্তায় আসছে, এটাকে সরাও, কারণ এখানে আমি আমার গাড়ি পার্ক করব। তখন কাফকা বলে, এখানে তো আরো অনেক জায়গা আছে, ওখানে গিয়ে পার্ক করো। তখন মেয়েটি বলে, আমি গাড়ি এখানে পার্ক করাতে চাচ্ছি কারণ আজকের আমার লাকি নাম্বার 5। তখন কাফকা বলে, কি তোমার লাকি নাম্বার? আসলে এই মেয়েটির প্রবলেমটা কি? আসো আমার সাথে, আমি তোমাকে একটু ম্যানার শিখিয়ে দেই। তখন মেয়েটি বলে, মনে হয় আমাকে এটাকে সরাতে হবে। তখন সে তার ড্রেস খুলে নিজের স্যুট অ্যাক্টিভেট করে আর সে কাফকার গাড়ি উঠিয়ে কাঁচরার মতো সাইডে ফেলে দেয়। তখন কাফকা বলে, এটা তুমি কি করেছো? এটা তো কোম্পানির গাড়ি ছিল। ইচিকাবা বলে, আসলে তোমার পরিচয় কি? আমি এক্সামিন নাম্বার 300-260, আর আমার নাম শিকোরো কিকোমিয়া, আর আমার হবি কাজুকে মারা, এটা মনে রেখো। আর আরেক জিনিস বলো বৃদ্ধ মানুষ, তোমার শরীর দিয়ে কাজুর গন্ধ আসছে কেন? আর এই এপিসোডটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, আর সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। আর আজকের এপিসোড এখানেই শেষ।